দেখতে পাচ্ছ আমি বসে আছি ঘুম থেকে উঠে যে মশারির তলে। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। এই যে উঠে নিয়ে মুখ টুক ধুয়ে মানে পোশাক ছেড়ে, হ্যাঁ, তারপরে এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরে যে বিছানা গুছাচ্ছি, বিছানাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে ভাবছি এবারে যে ছেলে যাবে তো এসে কলেজে যাবে, আজকের থেকে কলেজ শুরু। আজ আমার বরের ছুটি, মানে ছুটির দিন। আর বড় ঘরে থাকবে, তা ছুটির দিন। তাই আমি ভাবছি বিছানাটা তাড়াতাড়ি করে নিই, ছেলে তো বেরোবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওরও জামাটা বের করতে হবে। কারণ সোমবার দিনটা মানে যেদিন ও প্রথম দিন যায় সেদিন তো আমার আলমারি থেকে তোলা জামা কাপড়ই সেই তুলে দিতে, মানে বের করে দিতে হয়। আর এদিকে দেখো বিছানা তুলে নিয়ে আমার কিছু জামা কাপড়ও যে এদিকে মেলে দিই জানলার ধারে। তার কারণ খুব গরম পড়ে তো শীতের দিনে, আবার ঠান্ডা ঢুকে, তাই ওদিকে দিয়ে রাখি। আমার 12 মাসেই দিয়ে রাখি। আর গরমের দিনে তো প্রচণ্ড গরম, সেই কারণে ওই নাইটি দিয়ে রাখি, যেগুলো যেগুলো ধুয়ে দিই ওগুলো ওখানে মেলে রাখি। তারপরে এই যে পর্দাটা তুলে দিচ্ছি, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে এই যে দেখিয়ে দিচ্ছে, এই দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম, পর্দা টর্দাগুলো তুলে দিয়েছি, তাহলে অনেকটা আলো ঢুকে। আর ভাবছি এবারে ছেলের ড্রেস বার করে দিচ্ছি। ছেলে কলেজে যাবে, আজ অনেক দিন বাদে পরীক্ষা হয়ে গেল, তো অনেক দিন বাদে কলেজে যাচ্ছে। এই যে কী বার করছি, রুমাল, ছেলের ড্রেস আর ছেলের একটা স্যান্ডো গেঞ্জি। ভাবছি এই যে দেখাচ্ছি আবার, এই যে রুমাল আমি আবার ভাঁজ টাজ করে দিই, আমি আয়রন করে দিই আর কাচে খালি ওর বাবা কেচে দেয়। আমার হাত ব্যথা বলে কাচতে পারি না। এই দেখো ছেলে আমার রেডি হয়ে মুখে ক্রিম লাগাচ্ছে। আজকে ও অনেক দিন বাদে পরীক্ষা ছুটি গেল, প্রায় 7-8 দিনের মতো। তারপরে এই যে যাচ্ছে কলেজ, ওই যে হোলি টুলি গেল তো মাঝখানে, তারপরে আজ কলেজ যাচ্ছে অনেক দিন বাদে। আর আমার এদিকে দেখো চলে এলাম, ছোলাটা সেদ্ধ বসেছি। আমার না নেই তো, যে আমি অনেক দিনই বলেছি প্রেশার কুকার নেই, ঢাকার আছে, ঢাকাটা নষ্ট হয়ে গেছে। আর বানানো হচ্ছে না, তাই আর কি কড়াইয়ে ছোলা সিদ্ধ করে তারপরে ছোলার ঘুগনি করি। আর কড়াইটা দেখেছো সেদ্ধ করতে করতে কড়াইটা কালো হয়ে গেছে, ছোলা সিদ্ধ করি তো ওই জন্য কালো হয়ে গেছে। যতই মাজি না কেন অতটা চকচকে হয় না, একটা কালচে দাগ পড়েই থাকে, ওঠে না। আর এদিকে ঘুগনিটা বসে ভাবলাম একটু চচ্চড়ি করব, কি দিয়ে করব ওইটি আর কি করছে। আর বেগুনটা দেখো বড্ড বুড়ো হয়ে গেছে বেগুনটা, মানে ভালো বেগুন আনেনি, কেমন শক্ত শক্ত। আর এই সব দিয়ে করছি আর কি চচ্চড়ি। সব কিছুই নিয়েছি, একটু সর্ষে বাটা দিয়ে করব ভাবছি, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। তারপরে এদিকে ভাবছি আর সোমবার একটু সবজি টবজিগুলো যেগুলো আছে ওগুলো বর্তমান পরিষ্কার করে রাখি। তাই যে লঙ্কা টঙ্কাগুলো পরিষ্কার করে রাখছি, হ্যাঁ। তা বোটাগুলো ছাড়ালে ভালো। তো এটা দেখো একদম কুল, মনেই হচ্ছে না লঙ্কা, একদম গোল একদম। এই যে লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে রাখলে ভালো। তো তো বোটাগুলো না আমার বড়ই ছাড়ায় বেশিরভাগ, তা আমি অমনি রেখে দিচ্ছি। এই যে দেখো, এই যে আর এই যে এগুলো সব না বেঁচেছে আর কি কালকের। এই যে দেখো এগুলো ভাবছি বাস্কেটটা একটু পরিষ্কার করে দিই, কারণ আজ আবার সবজি আসবে যেহেতু, বা বাজার করবে বর্ষার, মানে এক সপ্তাহের বাজার একদিনে করে রাখে। তাই ভাবলাম এটাও পরিষ্কার করে দিই, ওই জন্য ওটাও মুছে টুছে পরিষ্কার করে রেখে দিলাম। এইদিকে আমার ঘুগনি হয়েছে, ঘুগনির মধ্যে কী দিচ্ছি বলো তো, ওই ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এটা হলো ইউপি মশলা, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিলে খেতে বেশ ভালোই লাগে। আর আমরা না এই ছোলা ঘুগনিটা বেশি পছন্দ করি না। এই দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এগুলো এই যে সব গুছিয়ে রেখেছি, পরে তুলে রাখবো। আর এদিকে বসেছি, চচ্চড়ি বসেছি, চচ্চড়িতে একটু চিনি দিয়ে দিচ্ছি, সেই জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তারপরে সর্ষে গুঁড়ো দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েই চচ্চড়ি করি, বা বাঁধাকপি ঘন্ট, সব এইসব সব মিশালি তরকারি এগুলো না আমি কাঁচা লঙ্কা দিয়ে করি। আর শুকনো লঙ্কার গুঁড়োটা কোথায় দিই, যেমন একটু মাছের ঝোল করলাম, মাছের একটু তরকারি করলাম, তারপরে ফুলকপি আলু দিয়ে তরকারি, পটলের তরকারি, যেমন তরকারিগুলো করি সেটাতে আমি এই দিই। আর লাস্টে দেখো এইগুলো দিয়ে দিচ্ছি, এই যে ভেন্ডিগুলো,
পরে ধুয়ে ধুয়ে তো প্রথমে কেটেছি, তারপরে এই যে এখন দিয়ে দিলাম। লাস্টে দিলে কি গলবে না, গোটাই থেকে, আর আগের থেকে দিলে হয়ে যায়। আর এদিকে দেখো আমি মাছ ধুয়ে নিচ্ছি, ছোট মাছ এনেছে আর বাটা মাছ এনেছে, এই যে ধুয়ে নিচ্ছি ছোট মাছটা আর কি পরিষ্কার করে। এই দেখো আমি বেছে নিব, দেখাচ্ছি তোমাকে। এই যে এমনি করে সব একসাথে করে একটু একটু করে এই যে টিপে টিপে বেছে নিচ্ছি। তারপরে একটু নুন মাখিয়ে, আমি তো একা একা করি, নিজে নিজে ভালো মতো দেখাতে পারি না, আমি নিজে নিজে এই যে এইভাবে হাতে ধরে এই যে পরিষ্কার করে ধুয়ে, ওই দেখো বাটা মাছ আর এই মাছ দুটো একসাথে, এই যে এখন এই জায়গাটা ধুয়েছি তো মাছটা বাইরে করে, তার জন্য আবার বেসিনটা ভালো করে পরিষ্কার করে কি দিয়ে ফিনাইলও দিয়েছি, নাহলে কেমন আমার না মাছ টাছ করলে জানি খুব গন্ধ লাগে, ওই জন্য ফিনাইল টিনাইল দিয়ে মুছে নিচ্ছি ভালো করে, যাতে জানি মাছি মশা না হয়, দুর্গন্ধ না হয়। দুর্গন্ধ না মাছে, প্রচণ্ড আইসটা, ওই জন্য আমি ভালো করে ঘষে পরিষ্কার করে মেজে নিলাম বেসিনটা। এমনিও মাজি মাঝে মাঝে বেসিনটা মাজি, নাহলে তো কেমন নোংরা হয়ে থাকে না। তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। কাজ কি কম থাকে বলো, তখন আমার চান হয়নি, অল্প স্বল্প রান্না করে রেখেছি চচ্চড়ি, আর এদিকে হলো ওই যে তোমার ঘুগনি। আজকে তো ছেলে কলেজে বেরিয়ে গেছে, ও তো আর এখন নেই, তাই ও তো খাবে না, আজ আমি আর আমার বর টিফিন করব। আর এদিকেই দেখো ঘর মুছে বেরিয়ে গেলাম, আমার একটা গামছা কেচে নিচ্ছি, এমনি তো কাঁচা ধোয়া বরই করে দেয়, তা আমিও কিছু কিছু করি। তা আজকে আর কিছু নিচ্ছি না, আজকে অনেকটা চাপ আছে, রান্নাবাড়া করতে হবে, চানের পরেও, আগেও করলাম, আবার রান্না চানের পরেও করতে হবে, ওর জন্য আমি বেশি চাপ না নিয়ে নিজে একটা গামছা ধুয়ে, তারপরে একটু শিবের মাথায় জল টল ঢালি, তো সোমবার সব কিছু নিয়ে আসে গো। এই জন্য এই যে গামছা ধুয়ে নিলাম। এই যে আমার গামছা আমি রোজই কেচে দিই, আমার গামছা, ছেলের গামছা, বরের গামছা। আজ আর ওদেরটা, বরটা বর কেচে নিয়েছে, ছেলেরটা আমি আর আজকে আর কাচলাম না, নিজেরটাই কেচে নিলাম। তারপরে এই যে চান হয়ে গেল, চান হয়ে ফুল, এই দেখো বর কত ফুল এনেছে দেখো, বেলপাতা, তুলসী পাতা, কত রকমের ফুল কিনে নিয়েছে। আর এদিকে কিন্তু এই আশপাশের থেকেও ফুল নিয়েছে, দেখো এই দেখো কত ফুল, কতকে ফুল পায় না। আর আমার দেখো এই যে দুব্বো, তুলসী পাতা, এই দেখো তুলসী পাতা, বেল পাতা সবই নিয়েছে, এই দেখো তুলসী পাতা, দেখেছো সব আছে, ওই জন্য এই যে দেখো কত রকম আবার আশপাশের থেকেও ফুল তুলেছে, সাদা ফুল, এই ফুল। আর এই যে পুজো হয়ে গেল, টিফিন খাওয়া হয়ে গেল, বরের আমার চা বেড়েছি, দুজনে চা খাবো বলে। এই যে দেখো আবার সাজিয়ে নিয়ে একটু ছবি তুলে নিলাম। আর এই যে সবজি বাজার করে এসেছে, কি 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 এনেছে এই দেখো, আজকে আর ফুলকপি বাঁধাকপি আনেনি। আর এই যে বিস্কুটগুলো এনেছে, এদের এর মধ্যে বলে এটা ফ্রি দিয়েছে, এটা কোন সেই ঈদের উপলক্ষে কোন দোকান থেকে এনেছে, তো তারাই ফ্রি দিয়েছে বলে এই সব বিস্কুটগুলো এনেছে, কেকও এনেছে। এই যে দেখো এই সব বিস্কুট, পাউরুটি কী সব এনেছে বেকারি থেকে। যাই হোক, এটা হলো ফ্রি দিয়েছে, এটা মনে হয় সেমই যত সম্ভব হয়। আর এই যে দেখো আরও কত কি এনেছে, এই যে দেখো পাট শাক, লাল শাক, ডাঁটাটা খাওয়া যাবে, এই যে আলু পেঁয়াজ এইসব বাজার করেছে। এক সপ্তাহ আমার চলে যায়, অনেকটা বাজার এনে তো, আবার ওই সপ্তাহেরও কিছু বাজার পড়ে রয়েছে ফ্রিজে, এই যে টমেটো, আদা। তারপরে এই যে আমার পুজো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এই যে আমার ভোলে বাবাকে প্রত্যেক সোমবার করে বেলপাতা না দিলে মনটা পোষায় না, ওই জন্য বেলপাতা দুব্ব দিয়ে, মানে তুলসী পাতা দুব্ব দিয়ে সব ঠাকুরকে পুজো দিয়েছি, যেই ঠাকুরের যেটা লাগে আর কি। যাই হোক, তারপরে এই যে দেখো আমার বর আবার এই যে সব সবজি গুছিয়ে দিয়েছে, এবারে বিস্কিটগুলো গুছাচ্ছে, আর আমি এদিকে সবজি নিয়ে বসে আছি, কি রান্না করব ওটাই ভাবছি। হ্যাঁ, তারপরে এই যে সিদ্ধান্ত নিলাম একটু শাক করে নিই, লাল শাক কেটে নিয়েছি, এবারে ভাবছি একটু লাল শাক করে নিই। এই যে দেখো আমার ডাঁটার চচ্চড়িটা কড়াইতে পড়েছে, চানের আগে করেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এইদিকে ডাঁটার চচ্চড়িটাও নামিয়ে নিলাম, আর এদিকে করছি সর্ষে বাটা দিয়ে কিন্তু চচ্চড়িটা করেছি। এদিকে লাল শাকটা বসিয়ে দিচ্ছি, ধুয়ে টুয়ে ভালো করে, প্রচণ্ড হয়, বালি টালি থাকে, মাটি থাকে, বালি থেকে শাক যতই বলো অনেকবার করে ধুতে হয়, না ধুলে কেমন বালি কিচকিচ করে বলো,
ওই জন্য আমি অনেকবার করে ধুয়ে তারপরে এই যে বসিয়ে দিলাম। এই যে এটা মাছের জন্য আবার সবজি একটু কেটে নিয়েছি। আর এই যে দেখো আমার শাকটা হয়েছে, রসুন ফোড়ন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এই শাকটা করেছি। এদিকে আবার একটু চাটনিও করে নিচ্ছি, চাটনি দিয়ে এখন বেশ ভাত খেতে বেশ ভালোই লাগে। মানে যেই দিন পড়েছে অন্য সবজি দিয়ে আর ভালো লাগে না খেতে, সবজি ভালো লাগে না, ওই জন্য একটু বেশি করে চাটনি করে রাখছি, চাটনি দিয়ে খাবার। এইটা ফেলবো ভাবছি, দেখো চলো কোথায় ফেলবো, এত ভর্তি হয়ে আছে, 2 দিন 3 দিন ধরে নোংরাই নিচ্ছে না, ওই জন্য দেখাচ্ছি। দেখো এই দেখো কেমন ভরে আছে, পরে কি করবো, ওর উপরেই ঢেলে দিলাম। এই যে দেখো, কিন্তু এর মধ্যে কিন্তু ডাটা আমি রেখে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ কত নোংরা জমে গেছে, আর বালতি একদম উবুটুবু ভর্তি হয়ে গেছে। আর এদিকে মাছ ভেজে রেখে দিচ্ছি, বড় মাছটা আগে ভেজে নিচ্ছি। এই যে কিছু মাছ ভেজে তুলেও নিয়েছি। এটা বাটা মাছ ছিল, বাটা মাছ আমি আর আমার ছেলে খেতে বেশ ভালোই বাসি, কাঁটাটা একটু কমই থাকে, মানে অতটা কাটার জন্য অত অসুবিধা হয় না। আর অন্যান্য মাছ না আমি আর ছেলে অত খেতে পারি না মাছে যে কাটার জন্য। আর ছোটো মাছটা ভীষণ ভালোবাসি আমি বিশেষ করে, ওই জন্য আমার জন্য আমার বর দেখলে ছোটো মাছ আনবেই আনবে, কারণ আমি ছোটো মাছটা ভীষণ ভালোবাসি। আমার মানে সে চচ্চড়ি মতো করেই দাও, ঝোল ঝোল মতো করেই দাও, টক করে দাও, যাই দাও ভালো লাগে। এদিকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো শাক করেছি, চচ্চড়ি করেছি, এই যে করেছি, চাটনি করেছি, এই দেখো মাছের তরকারি করেছি, বাটা মাছে আলু দিয়ে আর টমেটো দিয়ে, হালকা অল্প বেগুন দিয়েছে, আমি না বেগুন বেশি ভালোবাসি না তরকারিতে, ওই জন্য হালকা করে দিয়েছি। আমার বর আবার ভালোবাসে তো, ওই জন্য বরের জন্য অল্প করেছি। এই যে আমার ভাত হয়ে গেছে। তারপরে এই যে দেখো রান্না বান্না করে তোমাদের দেখিয়ে নিয়ে বাইরের দিকে চলে গেছিলাম, যত জামা কাপড় নিয়ে এলাম, সব শুকিয়ে গেছে গো। এগুলো সব সকালে কাচা হয় তো, আমার বরই কেচে দেয়। আমি বললাম না আমার হাত ব্যথা, আবার একদিকে আবার একদিন পরে আঙ্গুলও ব্যথা হয়ে আছে, এত ব্যথা, কবে যে এটা শুরু হবে কি বলবো তোমাদের। ওই ব্যথা নিয়ে আছি। এই যে এখন ভাবছি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, এই যে জানলাটা লাগিয়ে দিচ্ছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম যে ভাঁজ করে রাখি। এই যে দেখো এই জানলার মধ্যে নাইটিগুলো মেলে দিচ্ছি, কেন বলো তো, তাহলে যে গরমটা ঢুকবে না, খুব গরম হয় তো ঘরটা, ভীষণ গরম হয়। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করব না, খাওয়া দাওয়া করে নিব এক ফাঁকে। তা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি এদিকে কাজ করতে থাকি। আবার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার পাশে থেকো বন্ধুরা। ভালো লাগলেও কমেন্ট করো, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করো। তাহলে বন্ধুরা রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমার ছেলে চলে এসেছে। এতগুলো বই আনলি কলেজ থেকে? হ্যাঁ, তুই আছেন তো?